মাসিক বন্ধ হওয়ার 5টি কারণ নিয়ে আজকের আলোচনা। যদি কোনো মেয়ের কিছু নির্দিষ্ট ওষুধ খেলে মাসিক হয় এবং পরবর্তীতে ওষুধ বন্ধ করলেই মাসিক বন্ধ হয়ে যায় বা নিয়মিত হচ্ছে না, 27 থেকে 33 দিন পর্যন্ত আমরা নিয়মিত মাসিক বলে মনে করি, যদি না হয়ে থাকে তখন এর কারণগুলো কি? মোটমাট কারণ হচ্ছে 5টি। প্রথম কারণ হরমোনজনিত সমস্যা। যদি আপনার শরীরের মধ্যে হরমোনগত উৎপাদন ক্ষমতা কম থাকে, হরমোন যদি ঠিক মতন উৎপাদন না হয়, তাহলে আপনার শরীরে মাসিক বা পিরিয়ডে বাধাগ্রস্ত হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা যদি আপনার শরীরের মধ্যে সিস্টের সমস্যা দেখা দেয়, দুই জায়গা ওভারির মধ্যে যদি এক জায়গায় থাকে বা উভয় জায়গায় থাকে, তখন আপনার পলিসিস্টিক ওভারি সিনড্রোম দেখা দিলে আপনার মাসিক বাধাগ্রস্ত হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। এই দুই ধরনের থাইরয়েড যদি আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনার মাসিকের তারতম্য দেখা দিবে, অনিয়মিত মাসিক হবে। 4 নম্বর কারণ হচ্ছে ওজন সমস্যা। এখন যদি আপনার ওয়েট অতিরিক্ত গেইন হয় বা অতিরিক্ত লুজ হয়, বেড়ে যাওয়াও সমস্যা, বেড়ে গেলে আপনার শরীরের মধ্যে চর্বি বেড়ে যাবে, তখন মাসিক নিঃসৃত হতে সমস্যা করে। এবং যদি ওজন হ্রাস পায়, অতিরিক্ত যদি হ্রাস পায়, তাহলে শরীরের মধ্যে রক্ত শূন্যতা দেখা দেয়। যদি রক্ত শূন্যতা দেখা দেয়, যদি রক্ত উৎপাদন ক্ষমতা ঠিক মতন না থাকে আপনার শরীরে, তাহলে আপনার মাসিকে বাধাগ্রস্ত হতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ। এখন যদি আপনি মানসিক চাপ বা জীবনযাত্রার পরিবর্তন বা ফাইবারযুক্ত খাবার খাচ্ছেন না, অথবা শারীরিক পরিশ্রম অতিরিক্ত আপনি করছেন, তাহলে আপনার মাসিকের তারতম্য দেখা দিতে পারে, অনিয়মিত দেখা দিতে পারে। এখন কথা হলো, সমস্যা তো বুঝলাম যে 5টা কারণ। এখন করণীয় কি? করণীয় হচ্ছে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, ডাক্তার দেখাবেন, উনি যেই ওষুধগুলো বলে বা যেই সমস্যার সমাধানগুলো উনি বলে, ওটা অবশ্যই আপনি চালিয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে আপনি বন্ধ করেও দেখবেন যে আমি তো এখন ওষুধ খেয়ে দেখলাম, সারা জীবন তো ওষুধ খাওয়া যাবে না, আমি এখন বন্ধ করে দেখি যে আমার মাসিক ক্লিয়ার হচ্ছে কি না। 3 নম্বর হচ্ছে আমার করণীয় হচ্ছে হরমোন পরীক্ষা, LH, FSH, প্রোল্যাকটিন, থাইরয়েড ফাংশন টেস্ট, CBC, তারপরে USG, এগুলা আপনার পরীক্ষাগুলোকে করে আপনার আগে কারণগুলো বের করতে হবে যে কোন কারণে আমার মাসিক অনিয়মিত হচ্ছে। দেন সবচেয়ে বড় যেই জিনিসটা হচ্ছে যে করণীয় আপনার স্বাস্থ্যকর ডায়েট। আপনার যদি ওজন বেশি থাকে তাহলে কন্ট্রোলে আনতে হবে, যদি কম থাকে তাহলে বাড়াতে হবে। স্বাস্থ্যকর ডায়েট আপনার